আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে চীনা বাদামের ভর্তা। খুবই মজাদার একটি ভর্তা রেসিপি। পোলাও, ভাত, খিচুড়ি, রুটির সাথে খেতে অসাধারণ লাগে। চলে এসেছি আমি মূল রেসিপিতে। কাঁচামরিচ নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে, রসুন নিয়েছি হাফ কাপ পরিমাণে, আর দুইটা বড় পেঁয়াজ দিয়েছি, আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে বাদাম। আমি এগুলাকে ভেজে নিচ্ছি, একেবারে মুচমুচে করে ভাজবো না, মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলাকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একেবারে মুচমুচে করে ভাজার দরকার নেই। যখন দেখতে পাবেন যে এমন একটা পোড়া পোড়া কালার হয়ে এসেছে তখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি ঠান্ডা করে নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব। আপনার ইচ্ছে করলে পাটায়ও বেটে নিতে পারেন। সবগুলো আমি ব্লেন্ডার জগে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে ভালোভাবে ব্লেন্ড করতে পারি। একেবারে মিহি পেস্ট করব না। এখন ব্লেন্ড করে নিয়ে এসেছি, এই তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিহি পেস্ট করিনি আমি, একটু আধা ভাঙা আছে। এখন চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণে। 1 সেকেন্ড মতো নেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে বাদামের মিশ্রণটা। দুই থেকে 3 মিনিট চুলার মধ্যে নাড়াচাড়া করে আমি ভর্তাটাকে একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু এগুলো সবই ভাজা হয়েছে, বেশি রান্না করার কোনো দরকার নেই। লবণ দিয়েছি স্বাদ মতো, নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি লবণগুলো ভর্তার সাথে। এই তো হয়ে গেছে কিন্তু আমার ভর্তাটা রেডি। আর বেশি চুলায় রাখার দরকার নেই, নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার খুবই সহজভাবে চীনা বাদামের ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।